হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এটা নিয়ে যে ইডব্লিউএসের কেসটা হয়েছিল তার হিয়ারিং হয়েছে। তো কী আপডেট উঠে এসেছে তোমরা অনেকে জানতে চেয়েছো এবং অনেকেই অলরেডি জেনে গেছো যে কি ইডব্লিউএস নিয়ে কি হয়েছে না হয়েছে। তোমরা অনেকেই চিন্তিত রয়েছো আদৌ রেজাল্টটা বেরোবে কি বেরোবে না। একটার পর একটা কেসের ঝামেলা লেগেই আছে। আদৌ কি তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে ভোটের পরেও, না এটাকে আবার 3-4 বছর ঝুলিয়ে রাখবে? এটা নিয়ে তোমরা অনেকে টেনশনে রয়েছো, চিন্তিত রয়েছো। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলছি খুলে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, এইটা নিয়ে অনেকেই খুশি হচ্ছে যারা কেসান্তর এগুলো নিয়ে খুব করছে। কিছু কিছু ছেলে রয়েছে, ঠিক আছে, যারা খুব মজা পাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো কেস করে। আছে তোমাদের ক্ষতি চায় অনেকে। তো যাই হোক, কেস করেছে, প্রত্যেকেরই অধিকার রয়েছে, সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমরা বেশি কিছু বলছি না। তবে গতকালকে যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে ইডব্লিউএস নিয়ে কালকে হিয়ারিং হয়েছে এবং বলেছে কোর্ট থেকে 2024, 2023, 24, 25 এই 3-4 বছরের যে যতগুলো ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের লিস্টটা দিতে বলেছে, ঠিক আছে, ডাব্লিউবিপিআরবি বোর্ডে। আর নেক্সট হিয়ারিং একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে 15ই মে ইডব্লিউএস নিয়ে নেক্সট হিয়ারিং হবে। ফার্স্ট অফ অল বলে রাখি, এই কেসগুলো সমস্তটাই মিটে যাবে ভোটের পর। এখন ডাব্লিউবিপিআরবি বোর্ড পুরোটাই ব্যস্ত রয়েছে। তোমরা জানো পুলিশ প্রশাসন ভোট রয়েছে, ভোটের সময় আমাদের কিছুই হয় না, আমরা জানি প্রত্যেকে, ঠিক আছে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তোমাদের ভোটের পর রেজাল্ট, সমস্ত কিছু, নিয়োগ প্রক্রিয়া, নোটিফিকেশন সব কিছু প্রকাশিত হবে। এটুকুন ভরসা রেখে পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যাও, এগুলো নিয়ে মাথা ঘামিও না। এতদিন ওয়েট করে গেলে আর কিছুদিন ওয়েট করে যাও। যদি রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে ভয়ঙ্কর রূপ একটা দেখতে চলেছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, একটা বৃহত্তর আন্দোলন হবে এবং পুরোটাই ডিপেন্ড করছে সরকারের ওপর। এবার সরকার যদি চেঞ্জ হয়ে যায়, যেটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, আমরা চাই পরিবর্তন দরকার পশ্চিমবাংলায়। যে কোনো মানে যে রাজনৈতিক দল এখন ক্ষমতাতে রয়েছে, এটা আমাদের যে কোনো দলে আসুক, তাহলে আমাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু হবে। সে বিজেপি আসতে পারে, সিপিআইএম আসতে পারে, কংগ্রেস আসতে পারে, জেইউপি আসতে পারে, ঠিক আছে, মিম আছে, অনেক পার্টি রয়েছে, তারা ক্ষমতাতে আসুক, কিন্তু এই সরকারটা যাতে আর না আসে। কারণ এই সরকার আমাদের যে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু মানে বন্ধ করে দিয়েছে। তো এই সরকারকে আমাদের দরকার নেই। তো এই সরকার পরিবর্তন দরকার, না হলে আমাদের আর নিয়োগ হবে না। কারণ এই সরকার যে ম্যানিফেস্টো প্রকাশিত করেছে সেখানে কোথাও কর্মসংস্থানের কথা উল্লেখ করেনি। কারণ এই সরকার ভাতা দিয়ে চালাতে যায়, কর্মসংস্থান দিয়ে না। বাকিটা তোমাদের মতামত জানাবে। আর এই কেসান্ত রাজ্য সরকার দিয়েই করানো হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে, কারণ রাজ্য সরকার চায় না নিয়োগ প্রক্রিয়াগুলো হোক। কারণ যারা কেস করছে এত এত টাকা পাচ্ছে কোথায়? সবচাইতে বড় প্রশ্ন তো এটাই, কেস করছে টাকা পাচ্ছে কোথায়? তো এগুলো আমার মনে হয় না রাজ্য সরকার এর পেছনে আছে, না কে করছে, সত্যি ভাবার বিষয় রয়েছে। তো পুরো ব্যাপারটাই ঘেটে যাচ্ছে। ভোটটা না পড়া হলে কোনো কিছু বলা যাচ্ছে না। তো তোমাদেরকে বলবো, চিন্তা করো না, টেনশন করার কিছু নেই। এতদিন ওয়েট করলে আর কিছুদিন ওয়েট করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।